হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজপাচ্য একটি রেসিপি। সেটার নাম হচ্ছে খুবই সুন্দর এবং মজাদার সহজপাচ্য, যেটা শরীরের কোনো ক্ষতি করে না এবং অতিরিক্ত মশলাদারও নয়। এরকম একটি কারি, তার নাম হচ্ছে অমলেট কারি। এটা খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আমি এখন আপনাদেরকে কিন্তু তৈরি করে দেখাবো, তাই আমার ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, লেটস রোল। তো বন্ধুরা, এই অমলেট কারিটা বানানোর জন্য আমি সবার প্রথমে 4টা ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিব কাঁচা মরিচের টুকরা, তার সাথে স্বাদ মতো একটু নুন। তারপর এটাকে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিব। তো গাইস, আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম এবং এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো অর্থাৎ পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, যেখানে আমি ডিমটাকে অমলেট করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি ওই আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমটাকে এখানে দিয়ে দিব। অমলেট করে নেওয়ার জন্য আমি অর্ধেকটা পরিমাণ দিব। এরপরে আমি এটাকে খুব ভালো করে একটু গোল ভাবে শেপ দিয়ে নিব। এবং এখানে আমি যে কাজটা করব সেটা হলো আলাদা করে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দিব। এটা আলাদা করে দিব, তাতে অমলেটের স্বাদটা কিন্তু অন্যরকম একটু হয়। এই যে আমি আলাদা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা আমি এভাবে করব, আরেকটা এই ডিমের মধ্যে আমি পেঁয়াজটাকে অ্যাড করে তারপর করব। এটা এভাবে হতে থাক। এটাকে আমি ঢাকা চাপাও দিয়ে দিলাম। তো গাইজ, এখানে আমি 2 থেকে 3 মিনিট পরেই ঢাকনাটা সরাচ্ছি। দেখুন, এটা অলমোস্ট হয়ে এসেছে। এটা আরেকটু সময় লাগবে। এই পর্যায়ে এটা উল্টানোর মতো হয়ে এসেছে। এখন এটাকে আমরা এভাবে একটু ভাঁজ করে দিব। এভাবে করে ভাঁজ ভাঁজ করে অমলেট কারি বানানোর শেপ করে নিব। এভাবে করে নিয়ে আমি উল্টে দিলাম এটাকে। উল্টে দেওয়ার পরে আমি আরেকবার ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু কেটে নিচ্ছি। এটাকে আমি 4 টুকরো করে কেটে নিলাম পুরো ডিমটাকে, যাতে এটা তরকারিতে দেওয়ার মতো সাইজ হয়ে এসে। এই যে এভাবে করে আমি কেটে নিলাম। এবার আমি আরো আরো একটুক্ষণ এটাকে একটু রান্না করব। এখন সময় এসেছে এগুলোকে তুলে নেওয়ার। আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি, পরে তরকারিতে ব্যবহার করার জন্য। এখন আমি সেকেন্ড বার অমলেটটাকে রেডি করব। তার জন্য আমি ওই পেঁয়াজ মেশানো ডিমটাকে কড়াইতে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজটা পরে না দিয়ে আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব। তো গাইস, এটাও কিন্তু হয়ে গেছে। এখন এটারও সেই সেম পদ্ধতিতে আমরা ভাঁজ করে নিব, যাতে তরকারির মতো অবস্থাতে কেটে নেওয়া যায়। এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরেকটু রান্না করে নেব, যাতে ওই কাটার মতো অবস্থায় চলে আসতে পারে।
এটাকে আমি একটু উল্টেও দিলাম। এখানে আমার এই ডিমের অংশটা আলাদা হয়েই গেছে আগে থেকে। এটা হতেই পারে, কারণ ডিমটা যেহেতু একটু নরম জিনিস। তো ফ্রেন্ডস, আমি এখানে রান্নার শেপে করে আবারও কেটে নিয়েছি এবং আমি এগুলো ওই আগের প্লেটটাতে তুলে রাখবো। বন্ধুরা, আমি এখন ওই কড়াইটাতেই আর একটু তেল বসিয়ে দিয়েছি, কারণ আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এখন আমি এতে পেঁয়াজ দিয়ে দিব। একটু সময় নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই কিন্তু একটু ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তা তাড়াতাড়ি পারফেক্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ বেরেস্তা ডান। পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে রান্নার শেষ পর্যন্ত যাতে এরকম মুচমুচে থাকে, তার জন্য উপর থেকে একটুখানি চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনি ছিটিয়ে দিয়ে আমি এভাবেই রেখে দিব। এভাবে থাকলে এটা পুরোপুরি মুচমুচে থাকবে। এরপর আমি অন্যান্য প্রসেসগুলোকে এক এক করে সম্পন্ন করে ফেলবো। আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি, আর সেগুলোকে লবণ এবং হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম আমি, এবং এর মধ্যে দিয়ে দিব টক দই। খুব বেশি না, বেশ অল্প একটু পরিমাণে টক দই আমি দিলাম। তো বন্ধুরা, আমাদের এই রান্নাটা যেহেতু খুব জুসি হবে, তাই আলুগুলো কিন্তু একটু ভালো মতো সেদ্ধ হওয়াটা বেশি ভালো। টক দই দিয়ে দেওয়ার পরে এতে আমি ওই পেঁয়াজ বেরেস্তা করার থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে এভাবে গুঁড়ো করে করে এর মধ্যে দিয়ে দিব। খুব বেশি না, 2 মুঠ মতো হলেও চলবে। আর একটু যদি আপনারা বেশি পছন্দ করেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এতটা পরিমাণ পেরেস্তা এভাবে গুঁড়ো গুঁড়ো করে এটার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নিব। বন্ধুরা, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি গ্যাসের ফ্লেমটাও অন করে দিচ্ছি, এবং কড়াইটা গরম হওয়ার জন্য আমি একটু ওয়েট করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে এবং আমি এতে বেশ কিছুটা পরিমাণ তেল মিশিয়ে দিয়েছি, অর্থাৎ তেল অ্যাড করে দিয়েছি। তেলটাও গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু ওই আলুটাকে মেরিনেট করার পরে 5 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করেছি। এখন আমি এই তেলের মধ্যে ওই আলু মেরিনেট করা অবস্থাতেই এটাকে অ্যাড করে দিব। তার সাথে সাথে খুব সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে কষিয়ে নেওয়া সম্ভব হয়। তো ফ্রেন্ডস, আমি এখন এই রান্নাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিব। একটু একটু তেল উঠে আসার আগ পর্যন্তই এটাকে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে ভালো মতো রান্নাটা হতে পারে। তো বন্ধুরা, আমি ঢাকাটা খুলছি। দেখুন, এটা কিন্তু পুরোপুরি বলক উঠে এসেছে এবং মনে হচ্ছে যে রান্নাটা প্রায় কমপ্লিট। কারণ আমরা এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু এই গ্রেভিটা অনেক অনেক বেশি টেস্টি হবে এবং অনেক জুসিও হবে। তাই আপনারা চেষ্টা করবেন আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার। এভাবে আমি আরো একটু রান্না করে নিব। রান্নাটা কিন্তু শেষ। এখন কাজ হলো এই পর্যায়ে এসে ওই ডিমগুলোকে একে একে অ্যাড করে দেওয়া। একটু সাবধানে ডিমগুলোকে এর মধ্যে দিতে হবে। আমি এখানে জালটাকে খুব কমিয়ে দিয়েছি, যাতে রান্নাটা ধীরে ধীরে হয় এবং গ্রেভিটাও ধীরে ধীরে জাল হতে থাকে। এবং আমি ডিমের টুকরোগুলোকে আমি আস্তে আস্তে এখানে অ্যাড করে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে তখন আবার সেটা দেখতে একটু খারাপ লাগবে, তাই সাবধানে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে এবং এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। জাস্ট কোনো রকমে এই গ্রেভিটার সাথে একটু একটু মিশিয়ে দিতে হবে। এখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এভাবে করে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আর একবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিব। পুরোটা
রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি কয়েক টুকরা কাঁচামরিচ এতে অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হলো স্বাদটাও ভালো হয় আর এর স্মেলটাও খুব সুন্দর হয়, তাই কাঁচামরিচ আমি শেষে দিচ্ছি। তারপরে কিন্তু পানি অ্যাড করতে হবে। তো গাইস, এখানে আমি পরিমাণ মতো যতটা পছন্দ করি সেই অনুযায়ী আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে দিবেন, কারণ এটা অমলেট কারি অর্থাৎ তরকারি। তো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কিন্তু হয়ে এসেছে, বলকও চলে এসেছে দেখুন। এখন আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়োটাকে আমি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে এভাবে করে একটু গুলে নিয়েছি। আমি সেই চালের গুঁড়োটা এটার মধ্যে অ্যাড করে দিব, যাতে এটা গ্রেভিটা ভীষণ জুসি হয়। আবার আমি বলক উঠে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কালার হয়েছে এবং এর গ্রেভিটাও যথেষ্ট জুসি জুসি হয়ে এসেছে। চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই জুসি হয়ে আসছে। এখন এই শেষ পর্যায়ে এসে আমি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটুখানি চিনি অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, আমি এতটুকু পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। এই চিনিটা অ্যাড করলে আসলে স্বাদটা ব্যালেন্স হয়, তখন এটা খেতে বেশ বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং অফ করে এটাকে একটু আমি এইভাবে দমে বসিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর আমি সার্ভ করে নিব। তো বন্ধুরা, আমি ওই ডিম কারিটাকে একটি প্লেটে করে সার্ভ করে নিয়েছি এবং সার্ভ করে নেওয়ার পরে এটার ওপর দিয়ে আমি ওই আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকেও কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি যেটা দেব সেটা হচ্ছে জিরে এবং ধনের গুঁড়ো। যেহেতু আমি রান্নায় কোনো রকমের কোনো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি, তাই আমি এই জিরে ধনের গুঁড়োটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এতে করে আমার রান্নাটা যতটা টেস্টি হবে ততটাই সুন্দর স্মেলি হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা সাদা ভাত, পোলাও সব রকম খাবারের সাথে কিন্তু খুব ভালো যায় এবং এটা সরাসরি সহজপাচ্য। এতে কোনো রকমের কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়নি, সব কিছুই সহজপাচ্য জিনিস ব্যবহার করা হয়েছে। তাই আপনারা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা ঠিক কেমন লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আসা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা খুব তাড়াতাড়ি এবং সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই।